যে আসলে সেলাইটা হচ্ছে কিনা। দেখেন উপরের সেলাই কিন্তু অনেক সুন্দর হয়েছে, এখন কিন্তু নিচের সেলাইটাও কিন্তু একদম পারফেক্ট, এর থেকে ভালো সেলাই হয় না। যে সেলাই মানে ঘন ঘন ছিঁড়ে যায় কেন, স্বাভাবিক। তো সুই কিভাবে আপনারা সেটিং করবেন এবং কয় নাম্বার সুই আপনারা ব্যবহার করবেন যে আছে এখানে কিন্তু দেখেন এপাশে একদম প্লেন, আর এপাশে দেখা যাচ্ছে একটা ড্রেন মানে গর্ত, মানে ঘন ঘন ছিঁড়ে যায় কেন। এই ঘন ঘন ছিঁড়ে যাওয়ার কারণ হচ্ছে প্রথম হচ্ছে তেল। আপনারা প্রতিদিন তেল ব্যবহার করবেন, মানে প্রত্যেকটা পার্টস যাতে একদম মানে রানিং থাকে। যখন মানে সেলাই করবেন যদি সুতা ছিঁড়ে যায় তখন আপনি কি মনে করবেন, আপনাদের রানিং থাকবে তখন কিন্তু সুতা ছিঁড়ে যাবে না, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আপনারা যখন মানে সেলাই করবেন যদি সুতা ছিঁড়ে যায় তখন আপনি কি মনে করবেন, সুই সেটিংটা যদি ভালো না থাকে তাহলে কিন্তু অবশ্যই সুতা ছিঁড়ে যাবে, এটাই স্বাভাবিক। তো সুই কিভাবে আপনারা সেটিং করবেন এবং কয় নাম্বার সুই আপনারা ব্যবহার করবেন আর কেনই বা ব্যবহার করবেন, কি কারণে ব্যবহার করবেন, এটাও কিন্তু মেন গুরুত্ব পয়েন্ট। এরপরে আপনাদের 2 নাম্বার গেল। 3 নাম্বার হচ্ছে অতিরিক্ত মানে এই যে আপনাদের ববিন কেস, অতিরিক্ত ববিন কেসের এই যে এইটা যদি ধারালো থাকে, মানে অতিরিক্ত ধারালো অনেক সময় ধারালো হয়ে যায়, এই যে ববিন কেসের যখন অতিরিক্ত ধারালো হবে তখন কিন্তু আপনাদের এই চাপটা আপনারা মানে পাওয়া যায়, আপনারা চাইলে পাল্টিয়ে দিতে পারেন এবং কি অন্য ববিন কেস লাগাতে পারেন অতিরিক্ত সুই মানে সুতা ছিঁড়ে গেলে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনাদের এই সেটেল, অনেক সময় দেখা যায় নতুন যদি সেটেল থাকে, এই যে এখানে নতুন যদি মেশিন থাকে, নতুন মেশিনের সুতা ছিঁড়ে যায়, এটা অনেক মানে এর আগেও আমি দেখছিলাম, মানে অনেকেই ফোন দিছে ভাই আমি 1 সপ্তাহ বা 1 মাস হচ্ছে মেশিন কিনছি আমার সুতা ছিঁড়ে যায় কেন। তাদেরকে বলি তাদেরকে টেনশন নেওয়ার কোনো দরকার নাই, আসলে নতুন মেশিনের এগুলো কিন্তু অনেক বেশি ধারালো থাকে, এই যে সেটেলগুলো অনেক বেশি ধারালো থাকে, যখন এই যে সুতা কিন্তু আপনাদের এইভাবে ঘুরে ঘুরে পাক খেয়ে কিন্তু আপনাদের সেলাইটা হয়, যখন অতিরিক্ত এগুলা মানে আপনাদের ব্লেডের মতো ধার থাকবে তখন কিন্তু এই সুতাটা যখন এদিকে আসে তখন কিন্তু আস্তে করে কেটে দেয়, তো কেটে দেওয়ার কারণে কিন্তু এই সুতাটা ছিঁড়ে যায়, এইটা 3 নাম্বার গেল। 4 নাম্বার হচ্ছে এই যে টেনশন যদি অতিরিক্ত টাইট দেন, স্বাভাবিক থেকে বেশি যখন টাইট হবে তখন আসতে পারে না, খুব কষ্ট হয় আসতে সুতাটা, যখন আপনি রানিং চালান তখন মানে সুতাটা পার করে দিতে একটু, যখন আপনাদের মানে এইখান থেকে পার করে দিতে একটু কষ্ট হয়, টাইট হয়, তখন কিন্তু মানে জোরে চালালে কিন্তু এভাবে কিন্তু ঠাস করে সুতাটা নিচ থেকে কেটে যায়, কারণ যতটুকু দরকার আসার প্রয়োজন ততটুকু দিতে পারে না, এজন্য। 5 নাম্বার হচ্ছে আপনাদের এই ববিন কেস যদি অতিরিক্ত টাইট থাকলে মানে যতটুকু দরকার, ধরেন আমি 5% আমার সুতাটা আসার প্রয়োজন কিন্তু আমি এখানে পাচ্ছি হলো 2%, তখন যখন আসতে পারতেছে না, যখন আপনি রানিং চালাচ্ছেন তত বেশি কিন্তু সুতাটা আসার প্রয়োজন, তখন কিন্তু সুতাটা আসতে পারে না, এই জন্য কিন্তু সুতা মানে ছিঁড়ে যায়। তো এই কয়েকটা বিষয় যদি আপনি ফলো করেন তাহলে আপনার নতুন মেশিন থেকে শুরু করে সেকেন্ড হ্যান্ড মেশিন এবং পুরাতন মেশিনেও আপনাদের এই সুতাগুলো ছিঁড়বে না। 1 নাম্বার হচ্ছে মেন গুরুত্ব পয়েন্ট, আপনাদের সুই কিভাবে সেটিং করবেন। দেখেন এই সুইটা যে আছে এখানে কিন্তু দেখেন এপাশে একদম প্লেন, আর এপাশে দেখা যাচ্ছে একটা ড্রেন মানে গর্ত, এই গর্তটা আপনাদের হাতের, ধরেন এই যে হাত আমার এই যে 2টা হাত আছে, হাত এটা হলো বাম হাত, এটা হলো ডান হাত, তো হাতের বামে আপনাদের এই যে ড্রেনের মতো যে দেখা যাচ্ছে এই ড্রেনের পাশটা হাতের বামে আপনাদের রাখতে হবে অবশ্যই। আর এই পাশে প্লেন যেটা আছে আমার এটা ডান হাত, এই পাশে আমরা যে বসছি এ পাশে আমাদের ডান হাত, এই পাশে আমাদের প্লেনটা রাখতে হবে। এখন কোন পজিশনে রাখবো এবং কয় নাম্বার সুই ব্যবহার করব আমি আপনাদেরকে বলবো। যখন আপনারা পাতলা মানে কাপড় সেলাই করেন তখন 16 নাম্বার 14 নাম্বার এই সুইগুলো ব্যবহার করেন, আবার কখনো মোটা কাপড় ব্যবহার করার সময় 18 নাম্বার সুই ব্যবহার করেন। আসলে মোটা এবং কি পাতলা মানে কাপড় দুটেই সেলাই খুব পারফেক্ট হয় 18 নাম্বার সুই, আপনারা সবসময় 18 নাম্বার সুই এবং কি এই দেখুন একটা চ্যাপ্টা সুই, এই চ্যাপ্টা সুই ব্যবহার করবেন, দেখবেন যে আপনাদের সেলাই ভালো হবে।
ঘন ঘন মানে ছিঁড়ে যাবে না, ঘন ঘন ছিঁড়ে যাবে না। 18 নম্বর সুই এবং চ্যাপ্টা সুই আপনারা যে কোনো কাপড়ের জন্য ব্যবহার করতে পারেন, এটাই খুব পারফেক্ট হয়, এটাই আপনাদেরকে বলতেছি। এটা কিন্তু দেখেন এটা কিন্তু 18 নম্বর সুই। তো এই 18 নম্বর সুই আমরা যখন ব্যবহার করব তখন কিন্তু পাতলা এবং কি মোটা দুটেই ব্যবহার করা যাবে। তো দেখুন আমি কতটুকু পজিশনে আমাদের সুইটা রাখতে হবে। যখন সুইটা আমি ঢোকাবো, ঢোকানোর পরে আমাদের আরেকটা সুই হাতে নিতে হবে। সুই হাতে নেওয়ার পরে এই যে ছিদ্রটা যে আছে, এই ছিদ্রটা আমাদের একদম মিডিলে রাখতে হবে, মানে হাতের ডান বাম একদম সোজা যাতে থাকে, এই সোজা সোজা যাতে থাকে এই সিস্টেম করে আমাদের এই সুইটা এভাবে রাখতে হবে। রাখার পরে আমাদের টাইট দিতে হবে। তো এখন আমরা টাইট দিলাম, এখন আমাদের সেটেলটা লাগাতে হবে। সেটেলটা কিভাবে লাগাবো আপনারা সবাই জানেন। যে আসলে সেলাইটা হচ্ছে কিনা। দেখেন উপরের সেলাই কিন্তু অনেক সুন্দর হয়েছে, এখন কিন্তু নিচের সেলাইটাও কিন্তু একদম পারফেক্ট, এর থেকে ভালো সেলাই হয় না। দেখুন কিন্তু কখনো ভুল করে প্যারাশুট তেল দিবেন না, আসলে এই তেলটা ব্যবহার করলে কিন্তু অনেক জাম হয়, বা যখন শুকিয়ে যায় তো যখন ঠান্ডা হয় তখন কিন্তু এইটা আপনাদের জমাট বাঁধে, এই জমাট বাঁধলে কিন্তু এই সমস্যাটা হয়। তো এই তেলটা আমি নিজে থেকেই আমার মানে এক্সট্রা একটা তেল এটা আমি নিজে থেকে নিয়ে আসছি। তো আপনার যে আপনি যে সেলাই মেশিনটা ইউজ করেন, আপনার সেলাই মেশিনের তেল কি ব্যবহার করেন? তেল ব্যবহার করেন। তো তিনি তেল ব্যবহার করে, কিন্তু আপনি কি তেল ব্যবহার করেন? মানে ঠিক আছে, বাজার থেকে যে তেলটা পাওয়া যায় সেই তেলটা আপনি ব্যবহার করেন, গুড। এটাই সব থেকে। আরেকটা কথা হচ্ছে অনেক সময় আছে দেখবেন যে আপনারা মানে প্যারাশুট বা মাথার মানে নারকেল তেল ব্যবহার করে, আসলে এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট। আপনারা কখনোই এই বিষয়টা এই নতুন দেখতেছি অল্প বয়সের মেশিন, তো এই মেশিনটার নাম হচ্ছে সিঙ্গার মেশিন। তো এই বয়সে যে এই মেশিনটার সমস্যা হবে, আসলে আমি নিজে থেকেই মানে হতাশ হয়ে গেলাম যে এই মেশিনটা কমপক্ষে 5 বছর ইউজ করলেও কিন্তু তেমন সমস্যা হওয়ার কথা ছিল না, তারপরও অনেক সমস্যা। অনেকেই আমাকে রিকোয়েস্ট করে যাওয়ার জন্য, কিন্তু আমার সিস্টেমে এবং কি পজিশন যদি ভালো থাকে আমি তাদের বাসায় যাই। আজকে যার বাসায় আসছি সে অনেক বেশি রিকোয়েস্ট করার কারণে কিন্তু তার বাসায় আজকে আসা।